আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ভিতরে কিয়ামতের কঠিন জায়গাটা বোঝানোর জন্যে বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন। ওরে আমার ভাইরে, ওরে আমার বন্ধু, গাছিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী, ভালো বাংলা। সাদা বাটায় বলা যায় ঘেরে নেওয়া, গ্রেফতার করে নেওয়া। আল্লাহ এমন একটা দিন বানিয়েছেন, যত বড় মাস্তান হোক না কেন, আল্লাহ যেদিন ধরবে, পাকড়াও করে ফেলবে, সেদিন আপনার একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে হালকা করতে আল্লাহ দেবেন না। দুইটা পায়ের ওপরে 50,000 বছর দাঁড় করিয়ে দেবেন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। সেই দিনটা কেমন হবে? 50,000 বছরে একটা দিন হবে। আর ওই অন্ধকার দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেদিন আল্লাহর নূরের তাজাল্লিতে সেই কিয়ামতের ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে। মানুষের ধারণা খারাপ হতে পারে, ঠিক করে দিই। আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আর আমি এখানে বলেছি আল্লাহর নূরে আলোয় আলোকিত হবে। তা আপনারা ভাবিয়েন না যে আল্লাহ নূরের তৈরি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহই, আল্লাহ নূরের তৈরি এরকম কোনো দলিল নাই। আল্লাহর নূর আছে, আমার মোবাইল আছে, তা বলে আমি মোবাইল? তো আল্লাহ হলেন নূরের ভান্ডারের মালিক, তার কাছে অনেক নূরের আলো আছে, সেই আলোয় আলোকিত হবে হাসরের ময়দানটা। কেন রিকোয়েস্ট করলাম যে আয়াতটা তাফসীর শুনে যান। জিন নামে একটা প্রাণী আছে পৃথিবীতে। জিন পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ দিয়েছেন, একজন দেখতে পায়, একজন দেখতে পায় না। এখনই যদি একটা জিন আসে, আমাকে দেখা দেবে, আমি দেখতে পাবো। সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে দেখা দেবেন না তো দেখতে পাবে না। একই জায়গায় দুইজন আছি, আর জিনটা আমাকে দেখা দিচ্ছে, ওনাকে দিচ্ছেন না, কিংবা ওনাকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। এটা আল্লাহ বানিয়েছেন। তো কিয়ামতের ময়দানে যারা ইমানদার হবে, নামাজি হবে, পরেশগার হবে, আল্লাহর নজরে যারা নেককার বান্দা হবে, তারা ওই নূরটা পাবে। আর ওই নূরের তাজাল্লিটা কেমন হবে? ডান দিকটা এবং সামনেটা, তার নজর যত দূর যাবে অত দূর পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে। তবে তার পাশে যারা থাকবে, যে লোকটা ইমানদার নয়, যে লোকটা হলো বেঈমান, যে আল্লাহর কাছে বদকার, নেককার বলে ঘোষণা হয়নি, যে লোকটা আল্লাহর কাছে জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর আদালতে ধরা খেয়ে নিয়েছে, ওই লোকটা জানতে পারবে আমার পাশের লোক, আমার ভাই, আমার বন্ধু, আমার নানা, আমার দাদা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাগনা, কিংবা আমার মা, আমার খালা, কিংবা আমার ফুফি, আমার চাচি, আমার নানি, আমার বোন, আল্লাহ তাকে নূরের আলো দিয়ে দিয়েছে। সে নূরের আলো পেয়ে গেছে, হাসরের ময়দানে আনন্দের জীবন সে কাটাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক এবং সামনে দিকটা নূরের তাজাল্লিতে চমকাবে। শুধু তাই নয়, বুশরাকুমুল ইয়াম, ওই দিনের সুসংবাদ তাদের এটা হবে। আর সেই নূরের তাজাল্লির আলোতে আলোয় আলোকিত হয়ে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাবে। যখন ওই লোকগুলি জান্নাতের দিকে আগাচ্ছে,
তাকাতে থাকবে। যারা নূরের আলো পেল না, কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম, কোথায় পুলিশেরা, কিছুই তাল পাবে না। তখন ওরা ওই নেককার লোকের কাছে গিয়ে কি বলবে? আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নারী এবং মুনাফিক মেয়ে, নারী পুরুষ, এরা কি বলবে? সেই নূরের তাজাল্লিওয়ালার কাছে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম। হে আমার ইমানদার ভাই, আল্লাহ তোমাকে ভালোবেসেছে, নূরের আলোয় আলোকিত করে দিয়েছে। তুমি তো জান্নাতের দিকে আগাতে চলেছো, সুখের জগতে তুমি দোলা খেছো, তুমি ভাসছো। তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে নাও, তোমার নূরের আলোতে আমিও পুলসেরাতটা পার হয়ে যাব। এই বলে যখন নিজের বোন, খালা, ফুফু, নানা, দাদা, ভাই, বন্ধুর কাছে গিয়ে আবেদন করবে, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও, তখন ওকে বলানো হবে, হে ইমানদার, তুমি বেঈমানকে জবাব দাও। তখন কি জবাব দেবে? কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ওরে আমার বন্ধুরে, লাইটটা জ্বেলে দিলেন? ওরে আমার বন্ধুরে, ও আমার আত্মীয়, ও আমার আপনজন, তোমাকে আমি সঙ্গে নিতে পারবো না, আজকের দিনে সাহায্য করা যাবে না। তুমি একটা কাজ করো, ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গা থেকে তুমি নূরের আলো নিয়ে এসো, যে তুমিও জান্নাতে চলে যাও। তাহলে ফিরে যাও বলতে কি বোঝাতে চেয়েছে? তাফসীরে বলছে দুইটা কথা বলতে চেয়েছে ও। ফিরে যাও বলতে এক নম্বর বলতে চেয়েছে যে ফিরে যাও আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে নূরের তাজাল্লি দিয়েছে, যে আল্লাহ আমাকে দয়া করেছে, সেই নূরের আলোয় আমি আলোকিত হয়ে গেছি। তোমার সাথে তো আল্লাহর দুশ্মনী নাই, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, নূরের আলো নিয়ে এসো, তুমিও জান্নাতে চলে যাবে। আবার বলছে ফিরে যাও, এ কথা বলতে গিয়ে কি বলতে চেয়েছে? এর সারাংশ দুই নম্বর হচ্ছে, ওই বেঈমানকে বলছে তুই আবার ভাগজানে চলে যা, ঝঞ্ঝানিয়া চলে যা। ওই ভাগজানে আমি মসজিদে নামাজ পড়েছি, রোজা রেখেছি, সেখানে যাকাত দিয়েছি, দান করেছি, পৃথিবীতে আমল করেছি বলে আজকে নূর পেয়েছি, তুই ফিরে যা দুনিয়াতে। তখন ওই লোকটা নিজের বিবেকটাকে কাজে লাগাবে, এক নম্বরে ভাববে আর তো পৃথিবী নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে গিয়ে নামাজ পড়বো কোথা, রোজা রাখবো কোথা, কোথায় যাব, আর তো মসজিদ নাই, তাহলে ওটা হলো না। এরপরে তাহলে আল্লাহর কাছে যাই, আল্লাহ তো আমাকে দেবে না, আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই, যে কাজ করলে আল্লাহ খুশি হতো আমি পৃথিবীতে সেই কাজ করিনি, অতএব আমি দুনিয়াতেও যেতে পারবো না, আল্লাহর কাছে যেতে পারবো না। তখন সে ভাববে এই লোকটাকে হাতছাড়া করা যাবে না, আমার বন্ধু, আমার আপনজন, একে হাতছাড়া করলে বোকামি হবে। এরপরে সে পুলিশের হাতে দৌড়তে শুরু করবে, দিয়ে বলবে বন্ধু দাঁড়াও, একটু সঙ্গী করে নাও, এই বলে পুলিশের হাতে দৌড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তার কাছাকাছি যাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দৌড়তে দৌড়তে কাছাকাছি যখনই যাবে, উপর থেকে একটা প্রাচীর, একটা দেওয়াল চলে আসবে, আর সেই দেওয়ালে একটা ফুটা থাকবে, ওই ফুটাতে মাথাটা ভরে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দেওয়ালের ভিতরে যে রয়েছে আমার বন্ধু, আমার সাথী
জান্নাতি, আমার মা আমার খালা সে তো জান্নাতে চলে গেল, আল্লাহর রহমতের দরজায় গিয়ে ঢুকে গেল। এই লোকটি তখন দেওয়ালে গিয়ে টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে দেওয়ালটা কেমন করে টপকায়। এমন সময় আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে। যখনই জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, তেমনি টপ করে সে জাহান্নামের আগুনে পড়বে। দেখেন, একটু আগে আমি বলেছি মানুষ কিভাবে জাহান্নামে যাবে। দেখেন, ওই তো দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, মনে মনে ভাববে দেওয়ালটা টপকে দিয়ে আমি জান্নাতে চলে যাব। কিন্তু দুধ যেমন, দুধে জাল দিলে দুধ যেমন ওপরের দিকে ফাঁপ দেয়, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা তার পায়ের কাছে এনে দেবে। লোকটি টপ করে জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে, ওর মুখটা বন্ধ থাকবে না, চিল্লাতে শুরু করবে। কি বলবে জেনেলেন? ইউনাদুনাহুম আলাম নাগুমাকুম। ওখান থেকে জান্নাতীটা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। এ বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে ও জান্নাতি ভাই, তুমি কি আমার ভাই ছিলে না? আমি কি তোমার বোন ছিলাম না? তুমি কি আমার খালা ছিলে না? তুমি কি আমার চাচা বা বন্ধু ছিলে না? তোমাকে নিয়ে কত দুনিয়াতে আনন্দ করেছি, একই সঙ্গে ঘোরাফেরা, আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তখন জান্নাতীটা বলবে ক্বালু বালা, তুমি যা বলেছ তা মহাসত্য কথা বলেছ। তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসার কমতি ছিল না। তবে কিসের কমতি ছিল শুনে লাও। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এরা দুজন যখন কথা বলবে, প্রেম প্রীতির কথা বলবে, আর ও জাহান্নামের সুলুঙ্গে যেতে থাকবে আর কথা বলবে, এমন সময় আল্লাহর আওয়াজ এসে পৌঁছাবে। আল্লাহ বলবে ও ধোঁকাবাজ রে, বেঈমান রে, ইসলামের সঙ্গে তোর সন্দেহ পোষণ ছিল, ধোঁকাবাজের সঙ্গে আমি আল্লাহ কম ধোঁকাবাজকে খেলবো না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। চলে গেল জাহান্নামের নিচে। এইভাবে একটা লয় লাখো কোটি যাবে। কিভাবে জাহান্নামে ঢুকলো দেখলেন? ওই চিৎকার করতে করতে যাবে। কতদিন যাবে? 70 বছর যাবে। এতগুলো বোতল কি করে? 70 বছর যাবে। সামনে দিয়ে হাঁটছে তো জি না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদেরকে জিজ্ঞেস করি, কারণ কথাগুলো তো আমার লয়, কোরআনের। আপনাদের কি বিরক্ত লাগছে? এরা উঠছে কেন? চুলকানি রোগ আছে নাকি? 2 মিনিট করে এরকম তো ভাগ জানে ছিল না, এর আগে তো দুবার এসছি। জি, কি উঠতেই আছে উঠতেই আছে। জি ভাই, আল্লাহর কসম, আলিম বসে আছেন আমার ডাইনে, সবগুলো কোরআন থেকে বলছে। তো জাহান্নামের সুলুঙ্গে কতদিন যাবে? 70 বছর যাবে। একটা জাহান্নামীকে নিচে পৌঁছাতে কতদিন লাগবে? আল্লাহ নবী বলছেন, হযরত আনাস বর্ণনা করছেন হাদিটা, এমসি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা হাঁটবে মুখের উপরে ভর দিয়ে, পা উপর দিকে থাকবে। যখন জাহান্নামে ফেলা হবে তো অটোমেটিক মাথাটা নিচে দিকে যাবে। 70 বছর যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতে তফসির করেছেন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা, যে জাহান্নামের 70টা সুড়ঙ্গ আছে, 70 দিয়ে বিভাজন হবে, আর 70 বছর খালি জাহান্নামের সুড়ঙ্গে যাবে। একটা হলো, কিন্তু সুসংবাদ জানেন, ধরেন মেহমান পৌঁছে গেছে, উদাহরণ দিচ্ছি, মাদ্রাসায় 10 জন মেহমান পৌঁছিয়েছে, যে মেহমানের সামনে ছাত্রদেরকে বলা হচ্ছে, যারে বাবা 2টা দেশি মুরগি নিয়ে আই, ডিম নিয়ে আই, মাছ নিয়ে আই, আলু নিয়ে আই, সবজি নিয়ে আই। মেহমান কি ভাববে? খাওয়ার এখনো কমসে কম 3 ঘন্টা, এখনো অনেক সময় আয়োজন শুরু হলো। তো কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো আয়োজন শুরু হবে কেমন ভাবে? যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে, তখন আল্লাহর আরশকে আনা হবে, আল্লাহ সিংহাসন আসবে, নিয়ে এসো দাঁড়ি পাল্লা মিজানকে দাঁড় করানো হবে, ফুলসেরাতকে রেডি করা হবে, ওদিকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। চারিদিকে যেন একটা আয়োজন, একটা ইন্তেজামি কাজ শুরু হয়ে যাবে। তখনও পর্যন্ত হাসরবাসী চুপ করে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকতে হবে? হিসাব দেওয়ার জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, সেদিন 50,000 বছরে একটা দিন হবে। আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে, কখন আমার হিসাব শুরু হবে। এবার মানুষ টেনশনে থাকবে, না জানি জান্নাতি না জানি জাহান্নামী কি খবরে, আমি কি জান্নাতের গ্রুপে যাব নাকি আমি জাহান্নামের গ্রুপে যাব? আমার ডান হাতে সার্টিফিকেট আসবে না বাম হাতে আসবে, না আমি কি করব, কোন দিকে যাব, কেমন করে বাঁচবো, আমি নিজেকে কেমন করে বাঁচাবো, নানা রকম চিন্তায় হাসরবাসী থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসাল্লি দেওয়ার জন্যে জান্নাতীদেরকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, তোদেরকে টেনশন করতে হবে না হাসরবাসী রে, যতজন মুমিন তোরা আছিস তোদেরকে টেনশন করতে হবে না। তোদেরকে টেনশন মুক্ত করার একটা আয়াত আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সেই আয়াতটা আছে সূরা আল ইমরানের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই কিয়ামতের দিন তোরা দেখতে পাবি কোটি 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 মানুষকে আমি আল্লাহ জমা করব। সেদিন কি ঘটনা ঘটবে? কিছু লোকের চেহারা প্রজ্বলিত হয়ে যাবে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কিছু লোক আছে তাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে দিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, কিছু লোকের চেহারাগুলো আলো প্রজ্বলিত হবে, কিছু লোকের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে চলে যাবে। তারা কি? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাদের চেহারাগুলো কালো হবে, যাদের মুখগুলো নিচে নেমে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। কেন? কেন? এরা ঈমান আনার
পরেও, হাদিস কোরআন জানার পরেও বেঈমানি হালাতে দুনিয়া করেছে, এরা জাহান্নামের আগুনকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, জাহান্নামের আগুনকে স্পর্শ করবে। কিন্তু শুনলেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, কিন্তু যাদের চেহারাগুলো নুরানি বর্ণ হবে, আলোয় আলোকিত হয়ে যাবে। কেন কেন কেন? এই লোকগুলি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়ার গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়ার আওতাভুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, তুই নিশ্চিত হয়ে হাসরের মাঠে আনন্দের জীবন যাপন কর, তোর জন্য কোনো ধরপাকড়াও নাই। তার মানে হচ্ছে এখনো হিসাব শুরু হলো না, এখনো হিসাব দিতে হচ্ছে না, এখনো আমাকে ডাকা হয়নি, আমার নেকি প্রতিয়োজন করা হয়নি, এখনো আমি আল্লাহর কাছে যাইনি, জীবনের হিসাব দিতে যাইনি। আল্লাহ বলছে, যেদিন তুই মাটি থেকে উঠবি হাসরের মাঠে, অটোমেটিক তোর উজুর জায়গাগুলো, চেহারাগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এইটা যখনই তুই দেখে নিবি, আমার বডিতে আল্লাহর দেওয়া নূর চলে এসেছে। এখন হিসাব যত লেট হবে হোক না কেন, 1-2 হাজার বছর হোক না কেন, 10-20 হাজার বছর লেট হোক না কেন, 50,000 বছরে যখন দিন হবে, লেট হলে হতেই পারে, তারপরে তোর টেনশন নাই। তোর শরীরে যখন নূরের আলোর তাজাল্লি পৌঁছে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আওতায় চলে এসেছিস, গণ্ডির ভিতরে চলে এসেছিস। নূরের আলোটা মানুষকে এত সুসংবাদ বহন করবে, নূরের আলোটা মানুষকে এত আনন্দ দেবে, যখনই সে দেখে নেবে আমার বডিতে নূরের আলো লেগে গেছে, আল্লাহ বলছে, তোর আর চিন্তা নাই, আমি আল্লাহ তোকে আমার রহমতের গণ্ডির ভিতরে করে নিয়েছি। জি, কিয়ামতের দিন, এখন আমরা কিয়ামতের ময়দানেই রয়েছি, কিন্তু আমরা বুঝি না, কম বুঝি জিনিসগুলোকে। এত সুন্দর কালাম পাকের তাফসীর, একটাও উঁচু নিচু কথা বলিনি। আল্লাহ বলছেন, শোন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। ওয়া উফিয়াত, সেদিন পুরা করে দেওয়া হবে, কমতি করা হবে না, হালকা করা হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, যতগুলো প্রাণী, যতগুলো আত্মা সেদিন জমা হবে, প্রত্যেক আত্মার তার জিন্দেগির আমলের ফায়সালাটা পূর্ণ করে দেয়া হবে। ওহু আলামু বিমা ইয়াফআলুন, যে আল্লাহ আপনার শাস্তি দেবেন, যে আল্লাহ আপনাকে নূরের আলো দেবেন, যে আল্লাহ আপনাকে আমাকে আঁধারে রাখবেন, যে আল্লাহর হাতে এত ক্যাপাসিটি আছেন, ওই আল্লাহ সব কিছু জানেন। ওয়াহু আলামু বিমা ইয়াফআলুন, সারা দুনিয়াতে কি আমল করেছি, আমি কেমন করে চলেছি, আমি কি খেয়েছি, কি করেছি, আমার আমলের ব্যাপারে আল্লাহকে বলতে হবে না, আমার আল্লাহ সব জানে। ভাইয়া, যখন থেকে বসেছি সমান লোক উঠছে, আমি জিভটাকে একটু করে ভিজাচ্ছি, আমার জিভটা শুকিয়ে যাচ্ছে, সুগার অনেক বেশি, মওতের দিকে আগাচ্ছি। এটা আপনাদেরকে আমি সূরা জুমার থেকে শোনালাম। যখন কিয়ামত হবে, আর এক রকম ভাবে মানুষ জাহান্নাম যাবে শুনেলেন।